ধরনের চাকাই যায় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, এগুলোতে আপনার বেশিরভাগ বাংলাদেশি যায়, ওখান থেকে অনেক ধরনের ভোগান্তির শিকার হয়, অনেক প্রতারণার শিকার হয়। এজন্য আমাদের যাওয়ার ইচ্ছা ছিল আপনার ইউরোপীয় ইউনিয়ন চেষ্টা করছি অনেক দিন ধরে, সার্বিয়া, কোসোভো, তারপরে আপনার বেলারুশের জন্য টাকা দিয়ে অলরেডি ধরা খাইছি, এজেন্সি কাছে দিছি, এজেন্সি অলরেডি পালিয়ে গেছে। মোবাইলে অনলাইনে অ্যাড দেখা আপনার এজেন্সিতে আসছিলাম ঢাকা ডিএস বনানীতে। এজেন্সিতে আসা ওখানে প্রথম 50,000 টাকা দিয়েছিলাম, তারপরে বলছিল যে ওয়ার্ক পারমিট আসার পরে, যাকে বলা হয় কন্ট্যাক্ট পেপার আসার পরে বাকি 1 লাখ টাকা দিবেন। কন্ট্যাক্ট পেপার আসছিল, পরে কন্ট্যাক্ট পেপার আমাদের হাতে না দিয়ে আর কি আমাদের কাছে টাকা নিতে হবে প্রতারণা করার জন্য। প্রথম স্টেম লিখে দিয়েছিল ওই নাম দিয়ে, এজেন্সির নাম দিয়ে, কিন্তু এজেন্সির ছিল অরিজিনালি ভুয়া। ওই থানায় যায় যোগাযোগ করলাম, বনানী থানায় যায় যোগাযোগ করলাম, থানা থেকে বললো আমার এই যে যে ভাই এদেরকে আপনি ধরা সম্ভব না, কারণ আপনি যদি ভোটার কার্ড নিতেন তাহলে ধরা সম্ভব ছিল। পরে আমি আপনার ওই ডিএসএস যে অফিস আছে অফিসে গেলাম, যে হেদের ঠিকানা দেন, ওরা যদি অফিস ভাড়া নিচ্ছে অবশ্যই তো আপনাকে কিছু ডকুমেন্ট দিয়ে অফিস ভাড়া নিতে হবে। পরে হেরা কোনো সহায়তা করে না আমাদের। গার্মেন্টস যাওয়ার পরে কাছে ডেলি আমরা সরাসরি রাশিয়ান ডেলিগেটের কাছে ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দিয়ে চান্স পাবো, তারপর আমরা যাচ্ছি। লোক আছে প্রায় 200 জনের মতন। আমরা 20 জন প্রথম গ্রুপ আর কি, 20 জন আমরা প্রথম গ্রুপে কনফার্ম হয়েছি। আমাদের এই যে আজকে ফিঙ্গার দিয়ে গেলাম আর কি, এখন ম্যান পাওয়ার দিবে, ম্যান পাওয়ার পর তারপর আমাদের ভিসা দিয়ে দিবে। আমাদের এই ক্ষেত্রে সরকারি খরচ হিসেবে করতে তোমার সরকারি খরচ আছে আপনি 1,66,000 টাকা, কিন্তু আমরা টাকা দিতেছি টোটাল 6 লক্ষ টাকা এজেন্সির কাছে। কেউ গেছে আমাদের কলি গেছে 5 লক্ষ, 5.5 লক্ষ, কেউ 6 লক্ষ, কেউ 7 লক্ষ, আর কি এজেন্সি যার কাছে যেমন নিতে পারে। জি, রাশিয়াতে যুদ্ধ হচ্ছে না, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক শ্রমিক এজেন্সিরা ভুয়া কাগজপত্র দিয়ে পাঠায়, ওখান থেকে কিছু কিছু লোকেরা জোরপূর্বকভাবে আপনি রাশিয়া যুদ্ধতে পাঠাচ্ছে, আর কেউ কেউ আছে নিজের ইচ্ছাকৃতভাবে যুদ্ধ যাচ্ছে। এটা আমরা ভিডিও দেখছি, কিন্তু তারপর যেটুকু জানি যে যারা যুদ্ধে যায় তারা কোনো আপনার ভিডিও করতে যায় না, কিন্তু ওরা ভিডিও করতে করতে পারে আমি জানি না। আমরা যাচ্ছি, আমাদের যে এজেন্সিতে পাঠাচ্ছে আমাদের পরিচিত কলিগ আছে, ওই কলিগের মাধ্যমে যাচ্ছি। এখন যদি এরা যদি আমাদের কপালজন থাকে ভালো জায়গায় পড়া, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের কলিগেরা ভালো জায়গায় আছে। যদি কপালজন না থাকে তাহলে তো আর কিছু করার নাই, ভাগ্যের উপর ছাড় দিতে হবে।